আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। বর্ষা প্রায় শেষের দিকে, আর বর্ষা শেষ মানেই তালও কিন্তু প্রায় শেষের দিকে। আর কিন্তু বেশি দিন তালের কোনো পিঠে আমরা আর বানিয়ে খেতেই পারবো না। তাই তাল থাকতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন। এই রেসিপিটা অসম্ভব স্বাদের একটা রেসিপি। তালের এই রেসিপিটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাপ মেপে সব কিছু জিনিস অ্যাড করেছি। 1 কাপ নিয়ে নিলাম ময়দা, সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ আটা। আটা আর ময়দার মিশ্রণের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এর টেস্ট বাড়াতে হাফ চামচের মতো দিয়ে দিলাম মৌরি। এটা কিন্তু দিলে স্বাদে অনেকটা বেড়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি ডো বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি তালের পাল্প। কোনো রকম জল ছাড়াই তালের পাল্প দিয়ে শুধুমাত্র একটা ডো রেডি করে ফেলবো। কম কম করে প্রথমে তালের পাল্পটা দিতে হবে। একসাথে অনেক দিয়ে দিলে তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। আমার কিন্তু মাপটা পারফেক্ট ছিল, এখানে কিছুই আর দিতে লাগেনি। 1 কাপ পাল্প দিয়ে সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে আটা দেওয়ার জন্য। এটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। পিঠেটা বানানোর জন্য অবশ্যই নারকেলের প্রয়োজন। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নারকেল, সঙ্গে নিয়ে নিয়েছি 1 চামচের মতো চিনি, আর একটু দিয়ে দিলাম খেজুরের গুড়। সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে নারকেলটাকে। 1 চিমটি পরিমাণ লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আরও মিনিট খানেকের মতো এটাকে ভেজে নিতে হবে। যখন একটা গুড়ের সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। কালারটা খুব সুন্দর হয়ে এসে গেছে, তার মানে এটা ভাজা পারফেক্ট হয়ে গেছে। 7 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময় ডোটা কিন্তু আরও আগের থেকে নরম আর সফট হয়ে গেছে। হাত দিয়ে আবারও মিনিট খানেকের মতো মাখিয়ে নিতে হবে। ডোটা কিন্তু যতটা সুন্দর মাখানো হবে তাহলে কিন্তু পিঠেটা তত বেশি ফুলবে আর তত খেতে বেশি ভালো লাগবে। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। ওর মধ্যে আমি একটা ডো তুলে নিলাম, আর ওপর থেকে কিছুটা পরিমাণে আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এটাকে একটা যতটা বড় করে বেলা যায় ঠিক ততটা বড় করে এটা বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলতে হবে বা মোটা রেখে বেলতে হবে সেরকম কোনো দরকার নেই। মোটামুটি এরকম একটা বেলে নিলেই হবে। এরকম আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, আর বাটির সুন্দর মাপ আসার জন্য বাটি দিয়ে সমানভাবে কেটে নিলাম। এতে করে মাপগুলো পিঠের বা দেখতে বা পিঠের মাপগুলো প্রতিটা সমান আসে। দেখো আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নিলাম, আর সবকটা কিন্তু একই সাইজের হলো। এইভাবে বাটি দিয়ে কেটে নিলে দেখতেও যেমন ভালো লাগে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এই পিঠের মধ্যে দিয়ে দিতে হবে। যার যেমন পরিমাণ সে তেমন পরিমাণে নারকেলের পুরটা এইভাবে বিছিয়ে দিতে হবে। খুব চটজলদি বানানো যায় এই প্রসেস ফলো করলে। 4টেতেই প্রথমে আমি নারকেলের পুর দিয়ে দিলাম। এবার এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। ঠিক আমি যেইভাবে মোড়াটা দেখাচ্ছি সেইভাবেই কিন্তু মুড়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় কোনোভাবেই খুলে যাবে না। হাত দিয়ে আস্তে আস্তে 2 সাইড দিয়ে এইভাবে মুখটাকে চেপে দিতে হবে। সবগুলোকে এইভাবে চেপে দিয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। কোনো খাবার যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু সেটা খাবার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। কাঁটা চামচ দিয়ে এরকম একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিলে পিঠেটা ভাজার পর দেখতে আরোই সুন্দর লাগে।
কোনোভাবেই কিন্তু এইভাবে করলে মুখগুলো আর খুলে যাবার ভয় থাকে না। সবগুলো পিঠেকে এইভাবে মুখগুলোকে ডিজাইন করে নেব। তোমরা কাঁটা চামচ দিয়ে না করলেও হাত দিয়েও কিন্তু অন্য কোনো ডিজাইন বানিয়ে নিতে পারো। সমস্ত পিঠেগুলোকে এইভাবে বানিয়ে ফেলতে হবে। খুব কম সময়ে আর কম উপকরণে চটজলদি কিন্তু এই পিঠেটা বানানো যায়। সবগুলো পিঠে আমি এখানে রেডি করে ফেলেছি। দেখো 1 কাপ আর ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই রেডি হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসেতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3টে লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ তেলের মধ্যে দিয়ে পিঠে ভাজলে তাহলে কিন্তু পিঠের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। একে একে পিঠেগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে দিলে দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠেগুলো অনেকটাই ফুলে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর ওল্টানোর সময় সামান্য আস্তে করে ওল্টাতে হবে, না হলে কিন্তু মুখগুলো খুলে যেতে পারে। দুটো সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলেই এগুলোকে এবারে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুবই সহজ আর খুবই টেস্টি একটা পিঠে রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি পিঠেগুলোও কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। আর খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো ভাজা হয়ে যায়। আটা দেবার জন্য কিন্তু এই পিঠেগুলো 2 দিন রেখেও খাওয়া যেতে পারে, খুব নরম ও সফট থাকবে। অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণে হলেও আটা দেওয়ার চেষ্টা করবে। পিঠেগুলোকে আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভাজা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। তাই তাল থাকতে থাকতে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, আর 2টোর জায়গায় 4টে খেয়ে ফেলবে বাচ্চারাও। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের পিঠা রেসিপিটা কেমন লেগেছে। আর খেজুরের গুড় দিয়ে পুরটা বানানোর ফলে এই পিঠের স্বাদটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। খেজুরের গুড় যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই 2 থেকে 3টে এলাচ ভেঙে দিয়ে চিনি দিয়ে নারকেলের পুরটা বানালেও খেতে ভালো লাগে। আজকের রেসিপিটা এখান পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।